الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليلة القدر خير من ألف شهر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও কৃপা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা ঈমানি আওয়াজে খুশির সাথে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা মাহে রমাদানুল করিমকে স্বাগতম জানিয়ে আমরা অতিবাহিত করেছি রমাদানুল করিমের প্রথম দশক। এরপর আজ আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে দ্বিতীয় দশক। আগামীকাল আমরা উপনীত হতে যাচ্ছি রমাদানুল করিমের তৃতীয় দশকে। সুতরাং আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে রমাদানুল করিমের তৃতীয় দশকে বিশ্বনবীর আমলসমূহ। আমরা সংক্ষিপ্ত সময়ে খুবই সংক্ষিপ্তভাবে বিশ্বনবীর কয়েকটি আমল সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মাহে রমাদানুল করিমের তৃতীয় দশকে বিশ্বনবীর থেকে বিশেষভাবে 4টি আমল প্রমাণিত। তার মধ্যে প্রথমটি হচ্ছে রমাদানুল করিমের তৃতীয় দশক যখন এসে যেত, বিশ্বনবীর আমলের মধ্যে একটা বিশেষ পরিবর্তন দেখা যেত। অর্থাৎ রমাদানুল করিম যেভাবে পুরাটা বছরের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ, ঠিক সেভাবে রমাদানুল করিমের মধ্যে আবার প্রথম দশকের থেকে দ্বিতীয় দশক, দ্বিতীয় দশকের থেকে আবার তৃতীয় দশক অধিকতর গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই জন্য বিশ্বনবী রমাদানুল করিমে বছরের অন্যান্য মাসের তুলনায় যেভাবে অতিরিক্ত আমল করতেন, ঠিক সেভাবে রমাদানুল করিমের প্রথম দশকের থেকে দ্বিতীয় দশকে, দ্বিতীয় দশকের থেকে তৃতীয় দশকে আরও বেশি গুরুত্বের সাথে, আগ্রহের সাথে বিশ্বনবী আমল করতেন। সাহাবা একরাম বলেছেন, বিশ্বনবী রমাদানুল করিমের তৃতীয় দশক এসে গেলে আমলের জন্য নিজের কোমরকে বেঁধে নিতেন। আমলের জন্য বিশেষভাবে তৃতীয় দশককে বিশ্বনবী নির্ধারণ করে নিতেন। যদিও আমাদের বাস্তবতা সম্পূর্ণটাই তার বিপরীত। অর্থাৎ আমরা যারা সচরাচর রোজা রাখতে পারি না, তারাও দেখা যায় রমাদানুল করিমের প্রথম দশকের প্রথম দিকে 2-1টা রোজা বা 2-4টা রোজা রাখার চেষ্টা করি। এরপরে দেখা যায় অলসতার কারণে বা বিভিন্ন কারণে দ্বিতীয় দশকে সম্ভব হলে আর 2টা রাখলাম, তৃতীয় দশকের ধারে কাছেও আমরা যাই না। ঠিক একইভাবে তারাবিহের ক্ষেত্রেও দেখা যায় প্রথম দশকে বা প্রথম দিক দিয়ে মসজিদ ভর্তি মুসল্লি, দিন যত গড়ায় মুসল্লির সংখ্যা তত কমে যায়। অথচ নবীজি বলেন প্রথম দশকের থেকে দ্বিতীয় দশক, দ্বিতীয় দশকের থেকে তৃতীয় দশক বেশি গুরুত্বপূর্ণ। তো ধারাবাহিকতা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর আমরা হচ্ছে আরও প্রথম থেকে যখন একের পর এক অতিবাহিত হই, আমাদের গুরুত্ব আরও কমে যায়। এজন্য প্রিয় উপস্থিতি, বিশ্বনবীর আমল ছেলের সম্পূর্ণ বিপরীত। দিন যত আগাবে বিশ্বনবীর আমলের গুরুত্ব এবং আমলের পরিধি তত বেশি বৃদ্ধি পেত। বিশ্বনবীর আমলের কনসেন্ট্রেশনের মধ্যে আরও বেশি গুরুত্বারোপিত হতো। পারফরমেন্স বিশ্বনবী আরও বাড়িয়ে দিতেন।
এটা হচ্ছে বিশ্বনবীর প্রথম আমল। রমাদানুল কারিমের শেষ দশকে বিশ্বনবীর বিশেষ চারটি আমলের প্রথমটি হচ্ছে বিশ্বনবী এই দশকে তার আমলের পরিমাণ, পরিধি এবং গুরুত্ব আরও বাড়িয়ে দিতেন। 2 নাম্বার যে আমলটি বিশ্বনবী করতেন সেটি হচ্ছে বিশ্বনবী তার স্ত্রীদেরকেও শেষ দশকে জাগিয়ে দিতেন। আবার বিশ্বনবী বর্ণনা করেন, বিশ্বনবী বলেন, সেই ব্যক্তির উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক যেই ব্যক্তি রমাদানুল কারিমের তৃতীয় দশকে তার স্ত্রীদেরকে ঘুম থেকে জাগ্রত করে দেয় আল্লাহর ইবাদত করার জন্য, তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য। স্ত্রী কিয়ামুল লাইল করার কারণে চোখে প্রচণ্ড ঘুম থেকে জাগ্রত হতে চায় না, তারপরেও যেই স্বামী তার স্ত্রীর চোখে পানি দিয়ে হলেও ঘুম থেকে জাগ্রত করে দেয়, ঘুম থেকে তুলে দেয়, সেই স্বামীর উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। অর্থাৎ বিশ্বনবী রমাদানুল কারিমের শেষ দশকে শুধু নিজে আমলের পরিমাণ বাড়াতেন তা না, নিজে আমলের পরিধি বাড়াতেন শুধু তা না, বরং নিজের স্ত্রীর, নিজের ছেলে সন্তান, নিজের পরিবর্গ, প্রতিবেশীদেরকে আমলের প্রতি উৎসাহিত করতেন। নফল সালাত, নফল রোজা, নফল ইবাদতের নিয়ম হচ্ছে আপনার ইচ্ছা হচ্ছে আপনি নফল ইবাদত করবেন, কিন্তু এক্ষেত্রে কারোর সাথে আপনি বাড়াবাড়ি করতে পারবেন না। কে করলো না এটা নিয়ে বাড়াবাড়ি করার পারমিশন নাই। কিন্তু বিশ্বনবী রমাদানুল কারিমের শেষ দশকে নফল ইবাদতের ক্ষেত্রেও স্ত্রীদেরকে স্বেচ্ছায় জাগিয়ে দিতেন। বিশ্বনবী নিজে স্ত্রীদের নাম ধরে ধরে ডেকে ডেকে উঠাতেন আর বলতেন, প্রাণের স্ত্রীরা রে, ঘুম থেকে জাগ্রত হও। রমাদানুল কারিমের শেষ দশকে আমরা উপনীত হয়েছি। রমাদানুল কারিমের শেষ দশকটি আল্লাহর কাছে অধিকতর গুরুত্বপূর্ণ। এই জন্য বিশ্বনবীর আমলের মধ্যে সারা বছরের তুলনায় রমাদানুল কারিম যখন এসে যেত, তখন বিশ্বনবীর আমলের মধ্যে একটা বিশেষ পরিবর্ধন দেখা যেত। ঠিক যখন একের পর এক প্রথম দশক অতিবাহিত হয়ে দ্বিতীয় দশকে বিশ্বনবী উপনীত হতেন, তখন দেখা যেত প্রথম দশকের তুলনায় বিশ্বনবীর আমলের মধ্যে আরও পরিমাণ বেড়েছে। দ্বিতীয় দশক থেকে যখন বিশ্বনবী তৃতীয় দশকে উপনীত হতেন, তখন বিশ্বনবীর আমলের পরিমাণ আরও বেড়ে যেত। এই জন্য বিশ্বনবী রমাদানুল কারিমের শেষ দশকের 4টি বিশেষ আমলের মধ্যে প্রথমটি হচ্ছে বিশ্বনবী রমাদানুল কারিমের শেষ দশককে সর্বাধিক গুরুত্ব দিতেন, এবং এই দশকে বিশ্বনবী অতিরিক্ত মাত্রায় নফল ইবাদত করতেন, অতিরিক্ত মাত্রায় নফল সালাত পড়তেন, কিয়ামুল লাইল বেশি বেশি করে করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ এবং তাহলিল করতেন, অন্যান্য নফল ইবাদত বিশ্বনবী এই দশকে বেশি বেশি করতেন। নিজে করতেন শুধু তা না, বিশ্বনবীর দ্বিতীয় আমল হচ্ছে বিশ্বনবী নিজের স্ত্রীদেরকে, নিজের পরিবারদেরকে উৎসাহিত করতেন এবং তাদেরকেও ঘুম থেকে জাগ্রত করে তৃতীয় দশকে অতিরিক্ত মাত্রায় নফল ইবাদত করতে উৎসাহিত করতেন। বিশ্বনবীর বিশেষ 4টি আমলের তৃতীয় আমল হচ্ছে বিশ্বনবী রমাদানুল কারিমের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করতেন। লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ একটি রজনী, আমরা অন্যান্য যেই রজনীতে ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করি, যেমন আমরা নিসফে শাবানে ইবাদত করি, অনেকে আবার শবে মেরাজে ইবাদত করার চিন্তা ভাবনা করে। এভাবে আর অন্যান্য যত রাতে আমরা ইবাদত করে থাকি, কোনো রাতের কথা আল কোরআনে বর্ণিত নেই। কোনো রাতের কথা দুর্বল হাদিসের মাধ্যমে, আবার কোনো রাতের কথা জয়ীফ হাদিসের মাধ্যমে, হাসান হাদিসের মাধ্যমে প্রমাণিত। কিন্তু একমাত্র রাত লাইলাতুল কদর, কদরের রাত, এই রাতের কথা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 2টি সূরার মধ্যে বিশেষভাবে উল্লেখ করেছেন, এবং এই নামে আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিকভাবে একটা সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরা এই লাইলাতুল কদরকে, এই রাতকে বরকতময় রাত বলেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে। এই বরকতময় রাত বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। প্রিয় উপস্থিতি, আবার আল্লাহ রব্বুল আলামিন এই রাতের নামে স্পেশালভাবে একটা সূরাও নাজিল করেছেন। ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। আল্লাহ রব্বুল আলামিন এই মহিমান্বিত রাতের ডেসক্রিপশন দিতে গিয়ে এবং এই মহিমান্বিত রাতের ফজিলাত বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী প্রথমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। প্রথমে তিনি অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করেন, আমি এই রজনীতে আল কোরআন অবতীর্ণ করেছি। এই রজনী বলতে লাইলাতুল কদর বোঝানো হচ্ছে। আমি কদরের রজনীতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করেন, ওয়ামা আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওয়ামা আনজালনা ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে বিশ্বনবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আপনি কি জানেন? আর ইউ নো, আপনি কি জানেন, আপনি কি চেনেন লাইলাতুল কদর কি? বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেন, আপনি কি জানেন নাকি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে আবার নিজেই উত্তর দিয়ে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে বিশ্বনবী, আপনি শুনে রাখেন, লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাতটি 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ ধারাবাহিকভাবে 1000 মাস ইবাদত করলে যে সব আল্লাহ রব্বুল আলামিন দান করে থাকেন, এই এক রাতে ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন সেই পরিমাণ নেকি দান করে। বিশ্বনবী একবার সাহাবীদের সামনে বনি ইসরাঈলের এক ব্যক্তির জীবনী আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন, আমার প্রাণের সাহাবীরা রে, তোমরা জানো নাকি বনি ইসরাঈলে এমন একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি ধারাবাহিক 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। বিরতিহীনভাবে দিন কায়েমের সংগ্রামে, ইসলাম প্রতিষ্ঠার লড়াইয়ে 1000 মাস আল্লাহর রাস্তায় তিনি কাটিয়েছেন। সাহাবা একরাম হতাশ হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ক্ষেত্রে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলেছেন। অথচ বনি ইসরাঈলের একজন ব্যক্তি ধারাবাহিক 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস বিরতিহীনভাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। এমন সুযোগ তো আর আমাদের নাই, কারণ আমাদের গড় আয়ু তো কেবলমাত্র 80 ইয়ার্স। তাহলে আমরা কিভাবে এই ধারাবাহিক 1000 মাস আল্লাহর রাস্তায় সংগ্রাম করব? সাহাবীদের এই হতাশার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
অবিশ্বনবীর সাহাবীরা, তোমাদেরকে হতাশ হতে হবে না, তোমাদেরকে নৈরাশ হতে হবে না। 1000 মাস ধারাবাহিক তোমাদেরকে যুদ্ধ করা লাগবে না, 1000 মাস ধারাবাহিক তোমাদেরকে আমল করতে হবে না। বরং তোমরা যদি মাত্র লাইলাতুল কদরের 1 রজনীতে ইবাদত করো, 1 রজনীতে ইবাদত করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1000 মাস ইবাদত করার সওয়াব দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিমান্বিত রজনীর আরও একটা বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন সহ একটি বিশেষ ফেরেশতাদের দল দুনিয়াতে পাঠিয়ে দেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তাদের কাজ কি, তাদের দায়িত্ব কি? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সুবহে সাদিক উদয় হওয়া পর্যন্ত, ফজর উদয় হওয়া পর্যন্ত লাইলাতুল কদর যারা আল্লাহর ইবাদত করে তাদের জন্য শান্তি আর রহমত এবং মাগফিরাতের দোয়া এই ফেরেশতারা করতে থাকে। লাইলাতুল কদর এতটা গুরুত্বপূর্ণ একটি রজনী, এই রজনীতে কোনো কীট পতঙ্গ মানুষকে আক্রমণ করতে পারে না, কোনো মারাত্মক ব্যাধিতে মানুষ আক্রান্ত হয় না, কোনো জিন কারো ওপর প্রভাব বিস্তার করতে পারে না। এই রাতে শুধু বরকত আর বরকত, রহমত আর শান্তি। এজন্য অতি গুরুত্বপূর্ণ মহিমান্বিত একটা রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কবে, এই ব্যাপারে বিশ্বনবী বলেন, ফালতামিসুহা মিনাল আশারিল আওয়াখিরি ফিল আশারিল আওয়াখিরি মিনাল উইত্র। শেষ দশকের যে কোনো একটা বেজোর রাত লাইলাতুল কদর হতে পারে, অর্থাৎ 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাত লাইলাতুল কদর হতে পারে। আবার বিশ্বনবী কোন এক আলোচনার পরিপ্রেক্ষিতে একজন বৃদ্ধ ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি একজন বৃদ্ধ ব্যক্তি, ধারাবাহিক এই যে 5টা রজনী একের পর এক ইবাদত করার মতো শারীরিক সক্ষমতা আমার নাই, ফিজিক্যাল অ্যাবিলিটি আমার নাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সহজ করে দিন। বিশ্বনবী বললেন, বৃদ্ধরে, তুমি যেহেতু একজন দুর্বল মাজুর মানুষ, তোমাকে রুখসত দেয়া হলো, তুমি 27 রজনীতে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। তবে হতে পারে রমাদানুল কারিমের শেষ দশকের যে কোনো বেজর রাত। তাহলে বিশ্বনবীর আমল ছিল 4টা। একটা হচ্ছে উনি বিশেষভাবে এই 10টি দিন আমলের জন্য বেছে নিতেন। দ্বিতীয়টি হচ্ছে পরিবার পরিজনকেও এই আমলের প্রতি উৎসাহিত করতেন। তৃতীয় হচ্ছে বিশ্বনবী এই দশকে লাইলাতুল কদর খুঁজতেন। আর 4 নাম্বার হচ্ছে একটি বিশেষ আমল, বিশ্বনবী এই 10 দিন ধারাবাহিক ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বলেন। ইতিকাফের বিধান অবতীর্ণ হওয়ার পর থেকে বিশ্বনবী যত বছর দুনিয়ায় ছিলেন, 1 বছরেও বিশ্বনবী ইতিকাফ ছেড়ে দেন নাই। বরং কোন 1 বছর ইতিকাফে থাকার পরেও কোনো কারণবশত ইতিকাফ ভেঙে ফেললে পরবর্তী বছরে বিশ্বনবী ওই 10 দিনের কাজা সহ আরও 10 দিন, মোট 20 দিন বিশ্বনবী ইতিকাফ করেন। সুবহানাল্লাহ। ইতিকাফ শব্দটি কুরআন কারীমে এসেছে ওয়াংতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফ এর শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, মসজিদে অবস্থান করা। ইতিকাফের ফজিলত বলতে গিয়ে বিশ্বনবী বিশেষ একটা ফজিলত বর্ণনা করেছেন। যে ব্যক্তি ইতিকাফে থাকে, সে ব্যক্তি ইতিকাফে থাকার কারণে অন্যান্য আমল তো সে ব্যক্তি করতে পারে না, সেই জন্য পুরা মহল্লার সকলে মিলে যত নেক আমল করে, যত নেক আমল করার সুযোগ থাকে, যে ব্যক্তি ইতিকাফ করে সে ব্যক্তি ইতিকাফে থেকে সমুদয় সওয়াবের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম ফজিলাত, যে বাহিরে যারা থাকবে যত নেক আমল করবে মহল্লার সমুদয় মানুষের সমুদয় সওয়াবের সমন্বয়ে সে ব্যক্তি ইতিকাফে থেকে সেই সওয়াব অর্জন করতে পারবে। আর দ্বিতীয় একটি বিশেষ ফজিলত, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি ইতিকাফে থাকবে তার জন্য বিশেষভাবে 1000 মাস ইবাদত করার সওয়াব, অর্থাৎ লাইলাতুল কদর তার জন্য অনিবার্য। সুবহানাল্লাহ।
কারণ এতেকাফ করা মানেই ধারাবাহিক আমল করা, ধারাবাহিক ইবাদত করা। এতেকাফে থেকে সে বিশেষ নফল কোনো ইবাদত না করলেও এতেকাফই যে একটা স্পেসিফিক আমল, এটা সে করে যাচ্ছে। সুতরাং ধারাবাহিক 10 দিনের মধ্যে যে কোনো একদিনেও লাইলাতুল কদর হয়ে গেলে সে লাইলাতুল কদরকে সংবর্ধনা জানিয়েছে, ওয়েলকাম জানিয়েছে এবং সেই ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। সুতরাং সে ধারাবাহিক 1000 মাসের ইবাদত করেছে। আর তৃতীয় ফজিলতের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, এতেকাফে নিয়ত করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, ফেরেশতারা এসে বলে তুমি 10 দিন গুনাহমুক্ত, সুবহানাল্লাহ। আর 4 নম্বর ফজিলত বলতে গিয়ে বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য মাত্র একদিন এতেকাফ করবে, তার থেকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে 1 খন্দক পরিমাণ 7000 বছরের দূরত্ব পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে দূরে রাখবেন, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল হচ্ছে এতেকাফ। আর এই এতেকাফ হচ্ছে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, রমাদানুল কারীমের যে শেষ দশকের এতেকাফ। এটা যদি মহল্লার কেউ না করে মহল্লার সকলেই পাপিষ্ঠ বলে সাব্যস্ত হবে, আর মহল্লার 2-1 জন করলে সকলের পক্ষ থেকে এতেকাফটি আদায় হয়ে যাবে। তবে সওয়াব মানে কি কেবলমাত্র তারাই পাবে যারা এতেকাফ করবে, আলহামদুলিল্লাহ। আর এতেকাফের জন্য বিশেষভাবে ইসলাম উৎসাহিত করেছে ইয়াং জেনারেশনকে, যুব সমাজকে। এটা আমরা ধারাবাহিকভাবে দেখেছি আমাদের মসজিদে, ইনশাল্লাহ যুব সমাজই তারা এতেকাফ করে থাকে। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা এতেকাফের মাধ্যমে আমাদেরকে গুনাহমুক্ত করে দেন। আমাদের উপর আরোপিত একটা দায়িত্ব থেকে আমাদেরকে তারা রুখসত দান করে, এজন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা এবং দোয়া। প্রিয় উপস্থিতি, বিশ্বনবীর 4টি আমল আলোচনা করেই আমি আমার আজকের আলোচনা এখানেই ক্ষান্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।